নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চারে আজকে ব্লগটা শুরু করছি। যদিও বা সুপ্রভাতটা এখানে নয়, আমাদের রাত। ওই যে অনিন্দ বাবুকে অনেকবার বলে কয়ে আজকে ক্রিসমাস গাছটা লাগাতে পেরেছি। সারা বছর গাছটা গ্যারেজেই পড়ে থাকে, তো তাকে খোলো রে, ভালো করে লাগাও রে, এইসব করতে গেলেই তার গায়ে জ্বর। তাই বলেছি আজকে যে করে হোক সময় করে সব লাগাও। আর এই কাজের মাঝে মোটামুটি আর একজন নিজের কাজ চালিয়ে যাচ্ছে, লাইট খাচ্ছে। দেখুন কি যে বলি না, একদম চোখে দিশাহারা করতে পারি না। একটু যদি চোখে আড়াল হয়েছে ব্যাস কিছু না কিছু চিবিয়ে খাচ্ছে। যাকে ও তার কাজে ব্যস্ত, চোখটা আমার ওখানে থাকলেও মোটামুটি ভিডিও করে আপনাদেরকে এই ডেকোরেশনটা দেখানোর ভারী ইচ্ছে হলো। ওই ছোট্ট স্টারটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি জানেন, ভীষণ সুন্দর। ভেবেছিলাম হয়তো গাছে কি করে ভালো করে হোল্ড করবে, ঠিকঠাক করে লাগিয়ে থাকতে পারবে কিনা। না না, ভালো করেই ওর বাবা লাগিয়ে দিয়েছে। কি সুন্দর স্টারটা ঘুরছে, দেখতে সুন্দর লাগছে না? এইবারে প্রথম কিনে আনলাম। খুব যে ক্রিসমাসে ডেকোরেশন করি তা কিন্তু নয়, কিন্তু এই যে বাচ্চাটা একটু একটু করে বড় হচ্ছে, মিটিটাও বুঝতে শিখেছে। ওদের আনন্দের জন্যই এত কিছু করা। এই যে ডেকোরেশনটা ছোট্ট করে একটু দেখাই। আমাদের উপরের ঘরে এই জায়গাটা এরকম ভাবেই সাজিয়েছি। ক্রিসমাসের প্রিপারেশন চলছে, কিছুই নয়, বাড়িতেই সেলিব্রেট করব। ঘরের মধ্যে কেক টেক বানাবো, একটু উইংস অনিন্দকে বলেছি নিয়ে আসো, কারণ এখানে ক্রিসমাস আপনারা হয়তো কম বেশি জানেন, ক্রিসমাস হচ্ছে এদের কাছে মানে একটা বিশাল বড় ব্যাপার। দুর্গাপুজোর মতো এরা মনে করে একটা বড় দিন, একটা বড় দিন তো বটেই, যীশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু সেটার থেকে বড় কথা, দোকান টোকান কিছু খোলা থাকে না, কারণ তারা ফ্যামিলির সাথে বাড়িতেই সব সেলিব্রেট করে, এনজয় করে, টাইম স্পেন্ড করে। তো 6টার মধ্যে ওয়ালমার্ট বন্ধ হয়ে যাবে। এবার মিঠি তো অত জ্ঞান নেই, জানে স্যান্টা আসবে সব কিছু দেবে। তো আমি অনিন্দকে বলেছি তুমি যাও, কিছু দিয়ে কিনে নিয়ে এসো, দিয়ে শুনতে পাবে। একটু র্যাপ ট্যাপ করে রেখে দেবো, কারণ ও এখনও বলছে যে স্যান্টা আসবে আমাকে অনেক কিছু দেবে, লিস্ট করেছে। তার লিস্টের এখন দেখতে গেলে এখন মানে $100 হয়তো ক্রস হয়ে যাবে। যাই হোক, আমি তাই বলেছি তুমি চলে যাও। খাবো আজকে, করব মানে দুপুরবেলায় খাবারের মধ্যে করেছি আজকে ওই সুইট পটেটো ভাজা, ছেলেটাকে দেবো, আর হচ্ছে যে কাঁচকলা ভাজা, আর আফগানি এগ কারি। প্রচুর দেখছি, একটু রিলসেও দেখছি যে আফগানি এগ কারি সব খাচ্ছে। আনলাম, জানি না টেস্ট কীরকম হবে, কিন্তু ঘরের মধ্যে ঘরোয়াভাবেই করলাম। এখন তো ঝাল লঙ্কা বেশি খুব একটা দিতে পারি না, তাই জন্য হচ্ছে যে নিজের মতো করেই করেছি। আর লাস্টে হচ্ছে ওদেরটা তুলে দিয়ে না ইয়ে করলাম, ওটাকে কি বলে, লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, একটু হালকা গুঁড়ো লঙ্কা, আর একটু করেছি পিস পোলাও। ওই প্রেশার কুকারে 3টে সিটি মেরে করে দিয়েছি, বাচ্চাগুলোকে খেতে দেবো। তাই এখন খাবার টাবারগুলো নিয়ে সব রেডি করছি। আর তারপরে রাত্রিবেলা আজকে কী করবো ঠিক জানি না, কিন্তু কালকেই মেন অ্যাকচুয়ালি ক্রিসমাস। ব্লগটা আমি এখনই দিচ্ছি। আর বাচ্চাগুলোকে নিয়ে এনজয় করবো। মিঠিটা এখন বুঝতে শিখেছে, 6.5 বছর হয়ে গেছে, তো সব বুঝতে শিখেছে, আমি এটা করো সেটা করো। আর এমন ঠান্ডা, একটা ঠান্ডার ফেজ নিয়ে আমি ব্লগ করব বলতে কোথা থেকে যে শুরু করব আমি জানি না। আমি খুব বাজেভাবে মাঝখানে ভুগলাম, খুব বাজেভাবে, মানে এত বছরের অভিজ্ঞতা আমি এইরকমভাবে ভুগিনি। যাকে আমি সেইগুলো নিয়ে আমি একটা দিন পরে বলবো, যাতে ব্লগটা দেওয়ার একটাই কারণ থাকবে, যাতে আমার মতো যেন সবাই অসুস্থ যাতে না হয়, কিছু জিনিসের প্রিকশনস নেওয়া, বাস এইটুকুই। বাস খাবারগুলো দেখাই কি করেছি। এই যে এইটা হচ্ছে পিস পোলাও, আর এই পাশে হচ্ছে যে এই যে আফগানি এগ কারিটা, ওটা হচ্ছে যে এটা হচ্ছে ঝাল আছে একটু, আর ওদেরটা একটা বাটিতে তুলে দিয়েছি। এইটা প্রেসার কুকারটা নিয়ে চলে এসেছি এখানে। আর এটা হচ্ছে মিমো আর মিঠির হচ্ছে যে এগ কারি, আর এখানটা করেছি কাঁচকলা ভাজা, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর ওদের জন্য আলাদা করে সরিয়ে দিয়েছি এই যে সুইট পটেটো ভাজা আর কাঁচকলা ভাজা। সকালবেলা একটু এমনি আলু ভাজা করেছিলাম, সেটা অসাধারণ হয়েছে। আফগানি ডিম, আফগানি এগ কারি। আর জন্য মুখটা এরকম হয়ে গেছে কেন দেখো, মিডলে পেট ব্যথা করছে, চকলেট খেয়েছে, মজা করছে দেখো। আচ্ছা তাহলে ট্রাই করে দেখ, এটা না খুব সুন্দর টেস্ট হয়েছে, ভালো হয়েছে, আলাদা ইউনিক একদম। আমাদেরটা আলাদা করে আর একটু ঝাল দিয়েছি, নইলে ইন্টারেস্ট পেতে না। আর আমাদের পোলাও, ওনার হচ্ছে যে একটু লেট হলেই উনি সব কিছু খুলে দেবে। চল মিঠি খা, এনে ওনাকেও আফগানি এক কারি দেওয়া হয়েছে, ওনারটাতে ঝাল নেই। আচ্ছা নে মিঠি খেয়ে নাও, চলো খাও, বেড়ে দিয়েছি। ছোট্ট একটা স্যান্টা ওর বাবা এইবারে বাজার থেকে কিনে নিয়ে এসেছে।
বললাম না, ওই ক্রিসমাসে কিছু কিছু জিনিস এইবারে কিনেই আমরা প্রথম ডেকোরেশন করছি, ঘরের মধ্যে সব কিছু করছি। তবে এইগুলো কিনে রাখলে একটা দিক থেকে ভালো, প্রত্যেক বছরে কিনতে হবে না। ব্যাস ক্রিসমাস চলে গেলে একটা সুন্দর ছোট্ট বক্সে ভালো করে গুছিয়ে রাখুন, আবার সেই 364 দিনের অপেক্ষা। তারপরে আবার যখন ক্রিসমাস আসবে সব এইগুলোকে আবার বের করা হবে। ছোট্ট করে একটা ক্যান্ডেলও জ্বালিয়ে দিলাম। ক্যান্ডেলটা বাড়িতেই রাখা ছিল। কবেকার ক্যান্ডেল জানেন? অনিন্দ দুর্গাপুজোতে একদিন ওই মশলা চেনাতে ফার্স্ট হয়েছিল, ফার্স্ট বা সেকেন্ড, সেই ক্যান্ডেলটা তোলা ছিল এতদিন, আজকে কাজে লেগে গেল। ব্যাস আমাদের এই খাবার টেবিলটায় এইখানে একটু সাজিয়ে রাখলাম। তবে আজকে সবাই একটু জেদ ধরেছে, স্যুপ খাবে। মিঠি বারবার ধরে বলে দিয়েছে, মামি ক্রিসমাস, আমেরিকান খাবার দাবারই কিন্তু হবে, ওই ভাত ডাল সবজি কিন্তু আজকের আমাদের পেটে আমি ঢোকাবোই না। তাই তাদের কথা মাথায় রেখে আজকের করছি চিকেন স্যুপ। তবে একটা কথা বলেছি, স্যুপ খাচ্ছ খাও, চিকেন খাচ্ছ খাও, ভেজিটেবলস কিন্তু মাস্ট। ওই যে ভেজিটেবলসের কথা শুনলেই তার মাথাটা গরম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আমার সংসারে আমি সবাইকে স্ট্রিক্ট রুলস বলে দিয়েছি, ননভেজ খাচ্ছ খাও, কোনো প্রবলেম নেই, কিন্তু শাক সবজি কিন্তু খেতেই হবে। ম্যাডাম এসেছে, দেখছে আজকের একটু সুন্দর করে এই পটটা, ও যদি বা এই পটটা আবার কত বছর, 3-4 বছর আগে কেনা জানেন, নতুন বের করেছি। মানে আমার সংসারে কত কিছু থাকলেও ব্যবহারটা যে সবসময় হয় তা নয়। তাই মিঠি রানী এসে বলছে, মামি এত সুন্দর করে স্যুপ করছে, যাই আমি একটু হাত লাগাই। চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে এই যে একটা পাত্রে তুলে নিয়েছি, পরে আস্তে আস্তে করে ছিঁড়ে দিয়ে দেবো। এই পাশে সবজিগুলো কেটে নিয়েছি, দিয়েছি একটু ক্যাপসিকাম কুচি, তার সাথে একটু পেঁয়াজ কুচি, গাজর কুচি আর কর্ন। বাচ্চাগুলো একটু মুখে এই মিষ্টি কর্নগুলো পড়বে, হয়তো খেতেও ভালো লাগবে। মিমোটা কতটা খেতে পারবে সেটা তো জানি না, তবে ছোট ছোট চিকেনগুলো আজকে তাকে প্রথম দিয়ে দেখবো সে খাচ্ছে কিনা। 15 মান্থস, 15 মাস বয়স তার, কি টেস্ট বুঝেছে জানেন? আমাদের খাবারগুলো বেশ হালুম হালুম করে খাবে, মানে একটু আধটু হলেও সে মুখটা খুলে। নিজের খাবার খাওয়াতে গেলে তাকে আপনি খাওয়াতেই পারবেন না ঠিক করে। কি মাথা খারাপ লাগে জানেন, এই জবের থেকে সলিড ফুড স্টার্ট হয়েছে তবে থেকে এখন আমি হিমশিম খেয়ে যাচ্ছি দুবেলায় লাঞ্চ খাওয়ানো, ডিনার খাওয়ানোর জন্য। এটা কি হচ্ছে? সবাই কি তোমরা ক্রিসমাস এনজয় করবে? সব ওয়েট করে বসে আছে কখন স্যুপ হবে। নে পড়ো। আর একজনকে ছোট্ট ছোট্ট স্যান্টা, মিঠি আর বিমো দুজনেই হচ্ছে একদম ক্রিসমাসের ড্রেস পরে নিয়েছে, দেখি দাও তো একটু তোমরা। ওরে বাবা, হ্যাঁ পাজামা, ক্রিসমাস পাজামা, ঠিক। দেখি তো একটু, একটু দেখি না, দেখ। ওরে বাবা, মিমো ঢেকুর উঠছে, চিপস খেয়ে ফাটিয়ে দিয়েছে। দেখাও একটু ড্রেসটা, দেখাও তোমার। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, আস্তে, হ্যাঁ ওরে বাবালে, হাঁটি হাঁটি করে, হাঁটি হাঁটি। সবাই খাবো আমরা। রাতে আজকের চিকেন উইংসও হবে, ওটা অনিন্দবাবুর দায়িত্ব, তাই ওই পাশে কাটছে। এই পাশে আমি একটু কুচো কুচো আদা রসুন কুচিও দিয়ে দিলাম, ভালোই লাগে কিন্তু ফ্লেভারটাও একটু বেশ স্ট্রং হয়। আচ্ছা এই পাশে ফুটছে ফুটুক, আর ওই পাশে দেখুন কি আর কাজ করব বলুন, দুজনে যদি একসাথে রান্নাঘরে উঠে যায়, ওই যে প্যান্ট ধরে টেনে মোটামুটি পা ধরে দাঁড়িয়ে থাকবে, কোনো কাজ করতে পারি না। দুজনের মধ্যে একটা মানুষ কম্পালসারি ওর সাথে থাকতেই হবে। দেখুন না এরকম পা ধরে থাকলে কাজ করা যায়? আর আজকাল প্রচুর বাবার নেওয়াটা হয়েছে, একটু মাঝে মধ্যে খেলে তো, ওই জন্য বাবার পা ধরে বসে আছে, মানে কখন তাকে নিয়ে একটু ঘোরাবে। আমি বলেছি তোমার ওই উইংসের মোটামুটি ম্যারিনেশন হয়ে গেলে একটু যাও, ওকে ধরো, আমার এই পাশে স্যুপটা হয়ে গেলেই তখন আমি ছেলেটাকে ধরবো।
এই উইংসটা দুদিন আগে অনিন্দ কিনে নিয়ে এসেছে, ফ্রিজ করিনি, ওপরেই রেখে দিয়েছিলাম। ওই ফ্রিজ করলে তাকে আবার ডিফ্রস্ট করে জল বেরোবে, অনেকটা সময় চলে যাবে। তাই জন্য বেশিরভাগ যখন আমরা এই গ্রিলটা করি, অনিন্দ ওই দুদিন আগেই দোকান থেকে কিনে নিয়ে চলে আসে। ব্যাস নুন হলুদ বা যা যা মশলা আছে মাখিয়ে রেখে দিই, যখন গ্রিল করে তখনই বের করে নিই। এই পাশে ওই চিকেনগুলো যেগুলো আমি সেদ্ধ করেছিলাম না, সেইগুলোকে ছোটো ছোটো করে কুচো কুচো করে একটু ফেলে দিচ্ছি। ভালো করে একটু ফুটিয়ে নিয়ে বলেছি সবাইকে গরম গরম খেতে দেবো, খাও। আজকাল ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে, ফ্লুটাও খুব বেড়েছে জানেন। বাইরের হাওয়া বলুন ঠান্ডা বলুন, সর্দি কাশি জ্বর এখন কম বেশি সবার লেগে আছে। এই স্যুপটা কিন্তু খুব উপকারী। কেন বলুন তো, আদা রসুন তো আমাদের এমনি কাশি সর্দির জন্য খুব উপকারী, তার সাথে সবজিটাও খাওয়া হলো, চিকেনটাও খাওয়া হলো প্রোটিন হিসেবে। ব্যাস ফাইবার প্রোটিন একসাথে যদি শরীরে ঢোকে, শরীর তো ভালো থাকবেই। স্যুপটা যদি বা আমাদের বাড়িতে খুব কম করা হয়, ওই যে সেদ্ধ জিনিস যে কারোর ভালো লাগে না, কিন্তু আমার বাড়িতে রুলস ওই যে বলেছি, ননভেজ খাওয়া যাই খাও, সবজি কিন্তু মাস্ট। একটু সামান্য ওই ডিম দিয়ে দিলাম, ছোটো ছোটো কুচো কুচো ডিমগুলো মুখে পড়বে, ভালোই লাগবে খেতে না। তাই জন্য কাঁটা চামচের উপর ডিমগুলো ফেলে দিলে ফাটানো ডিমটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে। ব্যাস মোটামুটি হয়ে গেল, একটু ফুটে গেলেই এবার নামিয়ে নেব। আচ্ছা, আপনাদের হয়তো এখন অনেকে মনে হতে পারে, মমিতা 2026 সাল স্টার্ট হয়ে গেল, তোমার এখন ক্রিসমাসের ব্লগ এলো, কী করবো বলুন। মৌমিতার এখন ব্লগ দিতে গেলে হাজার ঝামেলা জানেন। ছেলেটা যত বড় হচ্ছে খুব দুষ্টু হচ্ছে, ওকে নিয়ে না সারাটা দিনও যেন মনে হয় 24টা ঘন্টাও কম। সারা দিন ওকে নিয়ে পড়ে থাকে। অনিন্দ যেটুকু টাইম দিল, ব্যাস বাকি সময়টা ওই 4টে হাত বলুন আর 4টে চোখ বলুন ওর সাথেই থাকে। এখন ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে যেটুকু আমি সময় পাই আমার এই ব্লগের কাজে লাগাই। যেদিন পারি না সেদিন দিতে পারি না। আজকের বলেছি সময় করে যে করেই হোক ব্লগটা আজকে দেবই, এই জন্য ক্রিসমাসের ব্লগটা আজকে দিতে পারছি। এই যে ঘরোয়াভাবেই আমাদের হয়ে গেল চিকেন স্যুপ, মাঝখানে ও একটু কর্নফ্লাওয়ার স্লারি দিলাম, একটু বেশ থকথকে হয় তো, রেস্টুরেন্ট স্টাইলের স্যুপটা হয় অনেকটা। অনিন্দ ওই পাশে চিকেন ম্যারিনেটও করে নিল। সবাইকে বললাম আগে ওই গ্রিল করার আগে সবাই বসে যাও, স্যুপটা খেয়ে নাও, খেতে ভালোই লাগবে। সকাল থেকে উঠেই ক্রিসমাস স্পেশাল গানগুলো চালিয়ে রেখেছি জানেন, কি ভালো লাগছে। তখন একা ছিলাম, অত এনজয় করতে পারতাম না, তবে বাচ্চাগুলোর সাথে থেকে না ব্যাস ওদের আনন্দটা দেখি তেন মনে হয় নিজেদের আনন্দটা আরও 4 গুণ বেড়ে গেছে। ওই যে ছেলেটাকে চিকেনটা খাওয়ানোর জন্য চেষ্টা করছি, জানি না সেদ্ধ চিকেনটা কত খাবে, তবে এক্ষুনি আপনি মশলাওয়ালা চিকেন দিয়ে দিন না, ওরে বাবা কচকচ করে চিবিয়ে খাবে। দেখলেন চিকেনটা কেমন ফেলে দিল, থাকবে ও আর মনে হয় খাবে না। সবাইকে বলেছি তোমরা বরং গরম গরম স্যুপটা খাও, ও যা খাবার টুকটাক ওকে দিয়েছিলাম কেক টেক করে খেয়েছে, এখন আর ওকে কিছু দেওয়া যাবে না, একেবারে রাতে যা খাবে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ভালোই লাগছে বলুন, সবাই মিলে একটু ফ্যামিলি গেট টুগেদার, মানে পরিবারের সাথে একটু সময় কাটানো। ব্যাস আর তো কটা দিন পরে বাচ্চাদের স্কুল অফিস সব খুলে যাবে, সেই আবার দৈনন্দিন জীবনে ফিরে যাওয়া। তারই মাঝে যদি একে অপরের সাথে একটু সময় কাটানো যায় ভালোই লাগে বলুন। আচ্ছা, আপনারা সবাই ক্রিসমাসটা কেমন কাটালেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে কলকাতায় ক্রিসমাস কিনতে একদম আলাদা। দেখেছি তো লাস্ট ইয়ার ওই যে গিয়েছিলাম, বাবা পার্ক স্ট্রিটে ঝলমলে লাইটের মেলা, কি দেখতে ভালো লাগে। কত বছর ধরে হচ্ছে সেটা কিন্তু জানি না, তবে অনেকেই লেখেন যে মমিতা ছোটবেলায় বাবার হাত ধরে পার্ক স্ট্রিটে লাইট দেখতে যেতাম। বিশ্বাস করুন লাস্ট ইয়ারে তার আগের বছরও মানে 2 বছর আগেও গিয়েছিলাম, 2022 সালে আর 2024 সালে। সত্যি নিজের চোখে দেখেই আরাম, কি ভালো লাগে, কি সুন্দর সাজানো গোছানো, মেলার মতো ভিড়, কত লোকের সমাগম। খুব ভালো লাগে কলকাতাটা এই সময়, শীতের আমেজটাই আলাদা বলুন। এই সময় পাটালি ছোলা গুড় আর আপনার ওই যত পৌষ পার্বণে পিঠে পুলি পার্বণ কত কিছু না লেগে থাকে, চারিদিকে একটা উৎসবের ব্যাপার। আমাদের বিদেশে তো আর ওইসবের অত উৎসবের ব্যাপার থাকে না, এত ঠান্ডা, বাইরে আর কি মেলা হবে, ওরে বাবা ঘরের বাইরে আপনি পা দিতে পারবেন না, যেরকম হাওয়া সেরকম ঠান্ডা। তাই জন্য ঘরের মধ্যে এখানে সবাই নিজেদের সাথে বন্ধু বান্ধবদের সাথেই আনন্দ করে। ব্যাস আমাদের এই স্যুপের পর্বটা হয়ে গেলেই অনিন্দবাবু যাবে গ্রিল করতে, রাতে আমাদের ডিনারে গ্রিল। আজকে তো 24শে ডিসেম্বর, তাই জন্য সেরকম হাতে আর কিছু বানাইনি, তবে কালকে
কেক বানাবো। তার সাথে ওই যে আমার মহারানী বলেছে, মামি রাত্রিবেলা আজকে স্যান্টা আসবে, অনেক গিফট দেবে, কাগজে অনেক কিছু লিখে রেখেছে জানেন। তাই ওর বাবাকে বলেছি, তুমি নিজের মতো করে যা যা বলেছে মোটামুটি 50% হলেও সব পছন্দ মতো খেলনাগুলো নিয়ে এসো, কারণ সে কিন্তু আশায় বুক বেঁধে রেখেছে রাত্রিবেলা স্যান্টা এসে তাকে সব খেলনা দিয়ে যাবে। তুমি করেছো? একদম ভিডিও করা হয়নি। ও এই দিলে জাস্ট তখন ধরে গরম তাপে ক্লিন ক্লিন করে গামস কিছু থাকলে সেটা শুকিয়ে যায়। বাহ, আজকে বাইরের ওয়েদারটাই ভালো, খারাপ ওয়েদার না, খুব ঠান্ডা নয়। হ্যাঁ, আর একজন চলে আসবে, দেখেছো? চলো চলো চলো। আজকের ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই পারিবারিক ক্রিসমাসের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লেগেছে। তবে এটা কিন্তু প্রপার ক্রিসমাসের ব্লগ নয়, কালকের কেক টেক বানাবো, অনেক কিছুই প্ল্যান আছে, সব কিছু আপনাদের সকলের সাথে শেয়ার করব। এই যে কিছুক্ষণ আগে বললাম না, মিঠির পছন্দের গিফটগুলো আনা হবে, অনিন্দ সময় করে মাঝখানে নিয়ে এসেছিল। মিঠি কিচ্ছু জানে না জানেন, দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি। রাত্রিবেলা বলল যে দাঁড়াও সব কটা প্যাক করে দিই, ওর সকালবেলা খুলতে ভালো লাগবে। ব্যাস, তার বাবা সময় করে রাত্রিবেলা জেগে বাচ্চাগুলোর জন্য দেখুন না বসেছে র্যাপার নিয়ে সব কটা গিফট র্যাপ করার জন্য। ওই যে সকালবেলা উঠে সে দেখবে স্যান্টা কত গিফট তাকে দিয়েছে। বাচ্চা মন, এই বাচ্চা সুলভ মনটাই যেন সবসময় থাকে। কত নিষ্পাপ হয় বলুন, কত কিছু না ভাবে যে উপর থেকে এসে স্যান্টা চিমনি দিয়ে আসবে, সব কটা গিফট তার মনের মতো ওই গাছের তলায় এসে রেখে দিয়ে যাবে। আজকে ব্লগটা এখানেই শেষ করি। কালকে সকালবেলা মিঠি কি এই গিফটগুলো খুলছে সব কিছু আপনাদেরকে দেখাবো। তার এক্সপ্রেশনটাই তো মেন। ওই যে সকালবেলা গিফটগুলো খোলার আগে আনন্দের যে ফুলকিটা দেখতে পাওয়া যায় ওর মুখে, ওটাই আমাদের জন্য অনেক জানেন। ওদের আনন্দের জন্যই এত কিছু করা, ওরা সুখে থাকুক ভালো থাকুক তার জন্যই সব কিছু করা। আজ আসি, নেক্সট ব্লগটা খুব চেষ্টা করছি কালকে দেওয়ার, না হলে দুদিন পরে দেবই দেব। সবাই ভালো থাকবেন, সকলকে আরও একবার জানাই মেরি ক্রিসমাস।